আবহাওয়ার খামখেয়ালিপনা, কখন যে কি হচ্ছে বোঝা দায়। দোলে আবহাওয়া কেমন কাটবে সেটাই ভাবাচ্ছে এবার বঙ্গবাসীকে। এর মধ্যেই লাফিয়ে লাফিয়ে বাড়ছে তাপমাত্রার পারদ। তারপর উইকেন্ডে তাপপ্রবাহের সতর্কবার্তা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। শুক্রবার মোটের ওপর একই আবহাওয়া থাকলেও শনিবার তাপপ্রবাহের পরিস্থিতির সৃষ্টি হচ্ছে 5 জেলায়। বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলাতে তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। বাকি জেলাতেও গরমের চরম থাকবে। রবিবার তাপপ্রবাহের সতর্কবার্তা দক্ষিণবঙ্গের 6 জেলায়: বাঁকুড়া, বীরভূম, পশ্চিম মেদিনীপুর এবং পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, পুরুলিয়া। এই 6 জেলাতে তাপপ্রবাহের পরিস্থিতি চলবে বলেই জানিয়েছে হাওয়া অফিস। স্বাভাবিকের থেকে 5 ডিগ্রি বা তার বেশি থাকবে এই জেলাগুলোর তাপমাত্রা। কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাতেও রবিবার তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় 3 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস বেশি থাকবে। গরম অস্বস্তিকর আবহাওয়া দক্ষিণবঙ্গের সব জেলাতেই। গরম এবং অস্বস্তিকর আবহাওয়া থাকবে দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, পূর্ব বর্ধমান, পুরুলিয়া, মুর্শিদাবাদ এবং নদিয়াতে। সোমবারেও তাপপ্রবাহের পরিস্থিতি থাকবে 5 জেলায়: বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলাতে। গরম এবং অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে। গরম এবং অস্বস্তিকর আবহাওয়া থাকবে দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, পূর্ব বর্ধমান, পুরুলিয়া, মুর্শিদাবাদ এবং নদিয়াতে। তাপপ্রবাহের পরিস্থিতি যে সমস্ত জেলাগুলোতে থাকবে সেখানে তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াস বা তার বেশি হতে পারে। স্বাভাবিকের তুলনায় 5 ডিগ্রি সেলসিয়াস বা তার বেশি তাপমাত্রা উঠতে পারে। গরমে অস্বস্তিকর তাপমাত্রা থাকবে সেই জেলাগুলিতেও। 3 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বেশি থাকতে পারে স্বাভাবিকের তুলনায়। এর পাশাপাশি উত্তর ও উত্তর পশ্চিমে গরম হাওয়ার প্রভাবে লু বইবে ওড়িশা এবং ঝাড়খণ্ডে। তার প্রভাব পড়বে বাংলার কয়েকটা জেলাতে। উত্তরবঙ্গে ঝড় ও বৃষ্টির সম্ভাবনা রবিবার পর্যন্ত থাকবে। বৃহস্পতিবার দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা হাওয়া বইতে পারে। কি জানাচ্ছেন আবহবিদ সোমনাথ দত্ত, শুনব। আগামী কয়েকদিনের আবহাওয়া হচ্ছে এরকম। মোটামুটি দক্ষিণবঙ্গ সম্পূর্ণ সুস্থ এবং কয়েকদিন কিছু জেলাতে হিট ওয়েভেরও সম্ভাবনা রয়েছে। আর উত্তরবঙ্গেরও প্রথম দিকে এক আধ দিন থান্ডারস্টর্মের সাথে বৃষ্টি হতে পারে, আইসোলেটেড রেনফল হতে পারে। তারপর পরের দিকে উত্তরবঙ্গ আপনার সুস্থ, কারণ প্রধানত আপনার নর্থ ওয়েস্টার্লি এবং ওয়েস্টার্লি উইন্ড, যেটা কিনা খুব ড্রাই এবং ওয়ার্ম, সেই হাওয়া আমাদের পশ্চিমবঙ্গের ওপর দিয়ে বইছে, স্পেশালি সাউথ বেঙ্গল। সেই কারণে কথা হচ্ছে আমরা তো মানে ড্রাই এবং গরম হাওয়াটা পাচ্ছি, মানে অ্যাজ এ রেজাল্ট অফ হুইচ হিট ওয়েভ ইজ ইনএভিটেবল। তো এই জন্য কিছু কিছু দিনে হিট ওয়েভের আমরা সতর্কবার্তাও দিয়েছি। ইন ডিটেলস হচ্ছে এইরকম যে আপনার ডিটেলস হচ্ছে এইরকম যে আজকে প্রথম দিন কেবলমাত্র উত্তরবঙ্গের জেলাগুলোতেই, তাও সবকটা জেলা নয়, মালদা, দক্ষিণ দিনাজপুরে নয়, ওই মালদা, দক্ষিণ দিনাজপুর জেলা বাদ দিয়ে বাকি যে জেলাগুলো, ওই জেলাগুলোতে হালকা মাঝারি বৃষ্টিপাত আর বিক্ষিপ্তভাবে 1-2 জায়গাতে অথবা কিছু জায়গাতে হওয়ার সম্ভাবনা আছে। বাকি সমস্ত জেলাগুলি সম্পূর্ণ সুস্থ। আর আপনার দ্বিতীয় দিন অর্থাৎ 14 তারিখে আগামীকাল কেবলমাত্র দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার, মানে আরও একটু কমে গেল, ওই জেলাগুলোতে হালকা মাঝারি বৃষ্টিপাত 1-2 জায়গায় বিক্ষিপ্তভাবে হতে পারে। বাকি জেলাগুলি সম্পূর্ণ সুস্থ। আর 15 তারিখে কেবলমাত্র দার্জিলিং, কালিম্পং, বোঝার চেষ্টা করুন, ধীরে ধীরে কিন্তু এটা কমে যাচ্ছে। দার্জিলিং, কালিম্পং আপনার এই দুটো জেলাতেই হালকা মাঝারি বৃষ্টিপাত বিক্ষিপ্তভাবে 1-2 জায়গায় হওয়ার সম্ভাবনা আছে। বাকি সব জেলা ড্রাই। কারণটা হচ্ছে কি, বৃষ্টি হতে গেলে আপনাকে ময়েশ্চার আসতে হবে। ময়েশ্চার যদি কন্টিনিউয়াসলি আপনার ওই দিক থেকে আসে, তো ধীরে ধীরে অ্যাজ দ্য ডেজ গোজ অন ময়েশ্চার অ্যাভেলেবিলিটিটা কমে যাবে। তাই অ্যাজ এ রেজাল্ট অফ হুইচ আপনার বৃষ্টিপাতের যে স্পেশিয়াল এক্সটেনশনটা সেটা কমে যাবে, সেটা আমরা দেখতে পাচ্ছি। আর 16 তারিখে দার্জিলিং, কালিম্পং এবং আলিপুরদুয়ার, জাস্ট এই জেলাগুলো
এই তিনটে জেলাতে আপনার হালকা মাঝারি বৃষ্টিপাত দু জায়গাতে বিক্ষিপ্তভাবে হওয়ার সম্ভাবনা আছে। আর 17 থেকে 19 এই 3 দিন পশ্চিমবঙ্গের কোনো জেলাতেই কোথাও বৃষ্টির কোনো সম্ভাবনা নেই, সম্পূর্ণ শুষ্ক আবহাওয়ারই সম্ভাবনা আছে। আর আজকে উত্তরবঙ্গের জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, কোচবিহার এই জেলাগুলিতে থান্ডারস্টর্ম উইথ লাইটনিং হওয়ার সম্ভাবনা আছে। অ্যাকর্ডিংলি ওয়ার্নিং দেওয়া হয়েছে ইয়েলো কালার, ঠিক আছে। আর আগামীকাল কোনো ওয়ার্নিং নেই। আগামী পরশু দিনে দক্ষিণবঙ্গে হিট ওয়েভের ওয়ার্নিং আছে, বুঝতে পেরেছেন? দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি এই 4 জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। শনিবার বৃষ্টি হবে শুধুমাত্র দার্জিলিং এবং কালিম্পং জেলায়। এইভাবে রবিবার বৃষ্টি হবে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার জেলায়। উত্তরবঙ্গের বাকি জেলায় শুষ্ক আবহাওয়া থাকবে। তাপমাত্রা আগামী কয়েকদিন 2 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। অর্থাৎ একদিকে দক্ষিণবঙ্গে অস্বস্তিকর আবহাওয়া আর অন্যদিকে উত্তরবঙ্গে কিছু কিছু জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। আবহাওয়ার খামখেয়ালিপনা, বিভিন্ন জায়গা থেকে ইতিমধ্যেই যে আপডেট উঠে আসছে যে বেশ কয়েকটা জায়গাতে তাপমাত্রার পারদ লাফিয়ে লাফিয়ে বাড়ছে। দোলে আবহাওয়া কেমন কাটবে সেটা এই মুহূর্তে ভাবাচ্ছে। এর মধ্যে লাফিয়ে লাফিয়ে বাড়ছে তাপমাত্রার পারদ। উইকেন্ডে তাপপ্রবাহের সতর্কবার্তা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। শুক্রবার মোটের ওপর একই আবহাওয়া থাকলেও শনিবার তাপপ্রবাহের পরিস্থিতি 5 জেলাতে। কি বলছেন বিশিষ্ট আবহবিদ, আসুন আরেকবার শুনে। আগামী কয়েকদিনের আবহাওয়া হচ্ছে এরকম। মোটামুটি দক্ষিণবঙ্গ সম্পূর্ণ শুষ্ক এবং কয়েকদিন কিছু জেলাতে হিট ওয়েভেরও সম্ভাবনা রয়েছে। আর উত্তরবঙ্গেরও প্রথম দিকে এক আধ দিন থান্ডারস্টর্মের সাথে বৃষ্টি হতে পারে, আইসোলেটেড রেনফল হতে পারে। তারপর পরের দিকে উত্তরবঙ্গ আপনার শুষ্ক, কারণ প্রধানত আপনার নর্থ ওয়েস্টার্লি এবং ওয়েস্টার্লি উইন্ড, যেটা কিনা খুব ড্রাই এবং ওয়ার্ম, সেই হাওয়া আমাদের পশ্চিমবঙ্গের ওপর দিয়ে বইছে, স্পেশালি সাউথ বেঙ্গল। সেই কারণে কথা হচ্ছে আমরা তো মানে ড্রাই এবং গরম হাওয়াটা পাচ্ছি, মানে অ্যাজ এ রেজাল্ট অফ হুইচ হিট ওয়েভ ইজ ইনএভিটেবল। তো এই জন্য কিছু কিছু দিনে হিট ওয়েভের আমরা সতর্কবার্তাও দিয়েছি। ইন ডিটেলস হচ্ছে এইরকম যে আপনার আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা।